আমাদের ঠাকুরগাঁ প্রাণপ্রিয় মানুষ, জনমানুষের নেতা, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির মহাসচিব হয়েছেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বিএনপি নমিনেশন দিয়েছেন। ধন্যবাদ জানাই আমরা স্থায়ী কমিটিকে, ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে। আর উৎসাহর কথা কি বলবো, গোটা ঠাকুরগাঁর মানুষ, সারা জেলার মানুষ আজকে উৎসাহিত। দলমত নির্বিশেষে সকলে যে প্রত্যাশায় ছিল যে আমাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতা এই দেশের প্রেসিডেন্টের দায়িত্ব নেবে, দল সেই জায়গাটা পূরণ করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, হয়ে গেছেন, শুধু শপথটুকু তার বাকি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে এই জায়গায় গিয়েছেন। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, অনেকগুলো বছর তার সাথে আমি থেকেছি। আমি বিশ্বাস করি মির্জা ফখরুল ইসলাম সাহেবের এটা প্রাপ্তি ছিল, স্বয়ং আল্লাহ তাআলা তাকে তার এই প্রাপ্তির জায়গায় বসিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এমন একজন মানুষ যিনি দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষের জন্য সবসময়ের জন্য কাজ করতেন, এখনও করবেন, ভবিষ্যতেও করবেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে সারা বাংলাদেশের মানুষ আজ খুশি। আমাদের এই মাটিতে প্রথম একজন রাষ্ট্রপতি পাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের মাননীয় জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় চেয়ারম্যান এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাদের মাননীয় স্যার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দেয়। এই যে এই মনোনয়ন, এই যে এই প্রাপ্তি তার, এতে করে ঠাকুরগাঁবাসী আমরা খুবই উচ্ছ্বাসিত, আনন্দিত এবং গর্বিত। আমরা মনে করি যে তার যে ত্যাগ, তার দীর্ঘদিনের ত্যাগ, তার নির্যাতন, জেল জুলুম, এত কিছু চড়াই উতরাই পার করে উনি যে এটা পেয়েছেন, এতে করে আমরা গর্বিত। একজন যোগ্য লোক হিসেবে উনি দায়িত্ব পেয়েছেন।